প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি জুবায়ের ফিশে। এখান থেকে মাছকে বরফে আইসে পরিণত করে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এই যে এই মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আইস করে চলে যাবে। এইটার মালিক তো আপনি। এই মাছ আপনারা কোথায় কোথায় পাঠান? আমরা ঢাকা, চিটা, রাজশাহী, সিলেট সব জায়গাতেই পাঠান। আমরা একটু দেখতে পারি কিভাবে ওই যে মাছগুলো আইস করা হচ্ছে? সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি একজন ভাই আমাদের মাছকে এই যে আইসের ভিতরে দিচ্ছে, মাছগুলাকে সুন্দর করে সাজাচ্ছে। সাজানোর পর এই যে আইস, এই আইস দিয়ে মাছগুলাকে ঢাকা হচ্ছে। আপনি কি প্রতিনিয়ত একই কাজ করেন ভাই? জি। কেমন লাগে এই কাজ আপনার কাছে? জি, ভালো লাগে। এই যে মাছগুলা প্রথমে আপনি কি আইস দিলেন, তারপর আবার মাছ দিলেন, জি, এবার কি আবার আইস দিবেন? এই যে আইস এভাবে ওঠানোর পর তারপরে মাছের উপর দিয়ে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর করে মাছগুলা দিয়ে দিচ্ছে। এই আইসটা দেওয়ার পর কত ঘন্টা ভালো থাকবে? কত ঘন্টা ভালো থাকবে? আগামীকাল আগামীকাল পর্যন্ত এই মাছগুলা টাটকা থাকবে। বেলা 10টা। একদিন পরেও মাছ ভালো থাকবে। দেখেন মাছগুলা কিভাবে সাজানো হচ্ছে, আমি আপনাদের কাছ থেকে দেখাই। মাছগুলা সাজানোর পর এরপরে আবার এই যে আইস দেওয়া হচ্ছে। আইস দিয়ে এই মাছগুলাকে একবারে সিল করা হবে। সিল করে চলে যাবে, আগামীকাল পর্যন্ত এইটা ভালো থাকবে। আর এই ভাই খুবই দক্ষতার সাথে অনেক দিন ধরে এই কাজ করে আসছে। এই সব ককশিক গুলাতেই আইস করা হয়েছে না ভাই? সবগুলাই। আপনি তো দক্ষ হয়ে গেছেন এই কাজ করতে করতে। হ্যাঁ। আরো অনেক মাছ আসছে, যেগুলা মাছ মনে করেন যে সবগুলাকেই ককশিক লোড করা হবে। আমরা আরো কয়েকটা মাছ দেখবো যে ককশিক লোড করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি মাছ নিতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। এই যে সাইনবোর্ডে নাম লেখা আছে। আর এই যে কাকা দক্ষতার সাথে, সততার সাথে এই ব্যবসা কত বছর ধরে চালাচ্ছেন আঙ্কেল? 15 বছর। 50 বছর ধরে এই মাছের ব্যবসা আপনার চলছে। তাহলে তো সেই ছোট কাল থেকেই বলতে গেলে কক্সবাজার পর্যন্ত এই মাছ চলে যায়। চকরিয়া, চট্টগ্রাম, ময়মনসিংহ সব জায়গায় বাংলাদেশ আর এই সাইডে ড্রাম আছে, দেখেন ড্রামেও মাছ পাঠানো হয়। ড্রামেও মাছ পাঠানো হয়। আমরা ড্রামগুলা যদি আমাকে কেউ একটু দেখাইতো। এই যে দেখেন আইস বরফগুলা আসছে, আর ড্রামগুলা একটু আমি দেখি। এই যে ড্রামের ভিতরে ভাই অনেক সুন্দর করে এই আইসগুলা দিয়ে দিচ্ছেন, পরে মাছ দিবেন, তাই তো? আর এই একটা ড্রাম উঁচা করে দেখানো যায় যে কি পরিমাণ মাছ আপনারা লোড দিয়েছেন? 90 কেজি, 92 কেজি। কত কেজি আছে এর ভিতরে? 90 কেজি। এই যে দেখেন 90 থেকে 92 কেজি মাছ আছে। সবকিছুই কিন্তু বড় মাছ। এখানে যা আছে আমরা দেখতে পাচ্ছি বড় মাছ। এই পুরো ড্রাম ভর্তি কিন্তু মাছ। আর এই মাছগুলা সব চলে যাবে চকরিয়া, কক্সবাজার, বিভিন্ন প্রান্তে। আর আরো দেখতে পাচ্ছি আমরা এই যে এইসব মাছগুলা যেগুলো আসতেছে, এই মাছগুলাও মনে করেন ককশিক লোড হবে। এই মাছগুলাও কি আইস দিয়ে লোড করবেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ। এই মাছগুলো আইস দিয়ে লোড হবে। আমরা আরো সামনে চলে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি আমরা যে ককশিকে মাছের শেষ নেই। এই সব মাছ কিন্তু আইস দিয়ে লোড করা হবে। এই যে এখানে যতগুলা মাছ আছে এগুলা সব কিনা শেষ। যারা কিনেছেন তারা কিন্তু ককশিং এর মাধ্যমে পাঠাই দিবে। এই যে আইসগুলা রেডি আছে, শুধু আইসগুলা দিয়ে মাছগুলাকে পাঠাই দেওয়া হবে। আমরা আরো সামনের দিকে যাব, সঙ্গে থাকুন আমাদের আর দেখতে থাকুন আমাদের ভিডিও। অনেকগুলা ড্রাম আমরা দেখতে পাচ্ছি রেডি করতেছে, যেসব ড্রামগুলাতে মাছ লোড করা হবে। সব ড্রামগুলাতেই লোড করা হবে হচ্ছে। এই বড় ড্রাম কি এখন মাছে লোড করবেন আঙ্কেল? আমরা এখন বড় ড্রামে যে মাছটা লোড করবে, বড় বড় গলদা চিংড়ি, এগুলার কেজি কত? 1400 টাকা। 1400 টাকা কেজি। বড় বড় গলদা, আমরা এই যে কাছ থেকে যদি দেখি অনেক বড় বড় গলদা চিংড়ি, সাতক্ষীরার গলদা চিংড়ি যেগুলো চলে যাবে, এগুলোও বাইরে চলে যাবে, তাই তো? ও, বাইপাস আলাদা। বাইপাস।
এই যে আরো মাছ আসতেছে, মাছ কিন্তু আসতেই আছে, মাছের কোনো শেষ নাই। সব মাছগুলো এখন বড় টাঙ্কিতে লোড করা হবে, আমরা দেখব। আপনারা সঙ্গে থেকে আমাদের ভিডিওটা উপভোগ করতে থাকুন। দেখুন কিভাবে এনারা খুব দক্ষতার সাথে মাছগুলাকে কক্সিতে লোড করে, আইস দিয়ে লোড করে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পাঠাই দিচ্ছে। আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কত এটাই হইলো আমার কইলা তুমি এটা ম্যানেজার সাহেব। এই যে আমরা ড্রাম লোড করা দেখবো এখন কিভাবে মাছের ড্রাম গুলা লোড করা হয়। তো মাছের ড্রাম লোড করার জন্য প্রথমে লাগতেছে হলো আইস, ড্রামের ভিতরে দেওয়া লাগতেছে আইস দেওয়ার পরে তারপরে দেওয়া হবে হচ্ছে এই যে আরেকটা ভাই চলে আসছে, ভাই আমাদের মাছের টোকন হাতে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি বড় আইসটা কেন দেয়া হচ্ছে, মাছ আরো শক্ত থাকবে, এটাতে মাছটা নরম হবে না। আর এই কক্সিকের মাছ তারপরে আপনারা ঢেলে দিবেন, তাই তো? পানি দিয়ে ভিজাই দিলেন কেন? আগে তো আমাদের পরে স্লিপ লাগে কত কেজি পরে মাছ slip যাচ্ছে। লাগে। হ্যাঁ, কত কেজি মাছ যাচ্ছে আমরা দেখছি। এই যে পুরা ড্রামের ভিতরেই মাছটা দিয়ে দিচ্ছে, বড় ড্রামের ভিতরে মিনিমাম 100 কেজি এক কক্সিক মাছ। তারপরে এই যে আইস, সুন্দরভাবে আইস গুলা দিয়ে দিচ্ছে। এগুলা কি? এগুলো দিলে মনে হয় বরফ গলে না। এগুলা দিলে বরফ গলে না। এগুলোর নাম কি? লবণ চিনি। লবণ চিনি লবণ চিনি। লবণ চিনি দেওয়া হচ্ছে। এই যে ডামের ভিতরে মাছের সাথে বড় আইস দেওয়া হয়েছে, লবণ চিনি দেওয়া হয়েছে, তারপরে আবারও মাছ ঢালা হচ্ছে। মাছ আবারও দেওয়া হলো, মাছের পর আবার যাচ্ছে হচ্ছে আইস। এই যে আবার আইস দিচ্ছে। ভাই খুব দক্ষতার সাথে সুন্দরভাবে ডামটাকে পরিপূর্ণ করার চেষ্টা করতেছে। আবার এই যে লবণ চিনি আবার দিল যেন বরফটা না গলে, সেই জন্য উনি আবার দিয়ে দিচ্ছেন আরো একটা কফি। আবার কিছু বরফ, তারপরে আবার দেওয়া হবে মাছ। আমরা দেখতে পাচ্ছি আবার আরো অনেক কিছু মাছ ঢেলে দিলেন। এই যে মাছ আর আইসের সংমিশ্রণে মাছটা অনেকক্ষণ ভালো থাকবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিয়ে যাওয়া যায়। এবার আবারও বরফ দেওয়া হচ্ছে, বরফ দিয়ে কেটে দেওয়া হলো। এর ভিতরে তো আরো মাছ যাবে, তাই তো? ভাই এতে কতটা দিয়েছে? এখানে সিল দেখা যাচ্ছে, 71 কেজি। সিল দেখতেছে। সিলে আমরা দেখতে পাচ্ছি 71 কেজি যাবে এই দামে।